তো আমার ভাই আমার জন্মদিনের উপলক্ষে দেখেন কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। এই তো আমার মুরগির মাংস, তো এই তো জামাই জন্য বাচ্চাদেরকে ভাত খাওয়াই। আজকের সকালটার মতো আমার জীবনটাও এরকম পরিবর্তন হোক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর সকালটা শুরু করছি আজকে বাইরের ওয়েদার দিয়ে। দেখেন বাইরে কি পরিমাণে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই তো আমার গোলাপ গাছটা মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে। আর এই তো হাতে ব্রাশ নিয়ে নিয়েছি, এখন ব্রাশ করছি আর আপনাদের সাথে ভিডিও করছি, ভিডিও বানাচ্ছি, শেয়ার করছি। কালকে কাপ থেকে পশু খাই নাই। আর এই দেখেন বাইরেও প্রচুর পরিমাণে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে কিন্তু বাড়িগুলো ওই যে দেখেন হালকা হালকা বোঝা যাচ্ছে। এখানে রাস্তা, এগুলো হচ্ছে ক্ষেত, কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত কুয়াশা হয় এখন সকালে। আর এই তো ইউসুফ হাই দিচ্ছে, আর এই তো আমি ব্রাশ নিয়ে ব্রাশ করছি, এখন ব্রাশ করবো এখন। তো সারাদিন সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টুস করে লাইক করে দিবেন আর আমাদের ভালোবাসা দিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারাও আমাদের পাশে থাকবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারাও আমাদের পাশে থাকবেন। দেখেন কত সুন্দর একটা ওয়েদার, দেখতে কত ভালো লাগে মাশাআল্লাহ। মানুষের জীবনের কিছু ভালো মুহূর্ত যা টাকা দিয়ে কেনা যায় না, যা মানুষের মুখের হাসি থেকেই পাওয়া যায়, আর যেটা আমি পেয়ে থাকি। আমি সকলকে ভালোবাসি, সকলেও আমাকে অনেক ভালোবাসে। এভাবেই ভালোবাসা বিলিয়ে দিতে চাই আজীবন সবার মাঝে। আল্লাহ তাআলা তুমি আমাকে তৌফিক দিও সবার মাঝে ভালোবাসা বিলিয়ে দেওয়া। তো এই তো রান্নাবান্না শুরু করে দিলাম, পাতাকপিগুলো ভাজি করে নিচ্ছি। আর পালং শাক দিয়ে মুরগি রান্না করব, পালং শাক দিয়ে মুরগি আর পাতাকপি ডিম দিয়ে ভাজি করব, এটাই আজকের মেনু। হলুদ দিব না, সাদা করে ভাজি করব আজকে। সাদা ভাজি খেয়েছেন কেউ? সাদা ভাজিটাও কিন্তু টেস্ট হয় অনেক। পাতাকপির হলুদ দিব না, আজকে সাদা করে করব। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আজকে আমার জন্মদিন। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যাতে এভাবে সবসময় হাসি খুশি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপহার দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আজকে আমার শুভ জন্মদিন। আর এই তো শাকগুলো ধুয়ে নিচ্ছি কথা বলতে বলতে। ভাজি তো চড়িয়ে দিলাম, ভাজিটা হোক। আর এই ফাঁকে আমি শাকটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই তো শাকটা ধুয়ে নিচ্ছি। মানুষের জীবনে আছে কি, এই তো বছরটা শেষ হয়ে গেল না, একটা বছর আবার চলে গেল। আমার জীবন থেকে একটা বছর চলে গেল, এরকম করে সবারই একটা বছর করে চলে যায়, আবার আসে নতুন বছর, নতুন একটা দিন। আমরা জন্মদিন পালন করি না, কিন্তু মাঝে মাঝে যদি বাচ্চারা বেশি রিকোয়েস্ট করে তো ওই সময় যে একটা কেক, একটু পোলাও রান্না করে হয়। এছাড়া জন্মদিন পালন করাটা গুনাহ, জন্মদিনটা আমরা পালন করি না। জন্মদিনটা পালন না করাটাই বেটার। আমাদের হাদিসে নিয়ম নাই জন্মদিন পালন করা। জন্মদিন না পালন করে মাদ্রাসায় দুটো বাচ্চা খাওয়াই দাও, বা মাদ্রাসায় দুটো বাচ্চাকে যেটা খেতে চায় সেটা কিনে দাও, বা একটু জামা কাপড় না থাকলে দিয়ে দাও, এটা অনেক সওয়াবের কাজ। জন্মদিন করাটা খুবই গুনাহ। যারা বুঝে তারা কখনো করে না, আর যারা না বুঝে তারা করে। আর ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদেরকে তো আর বোঝানো যায় না, তারা করেই। সেটা খুব গুনাহ, এটা আমাদের হাদিসে নিয়ম নাই জন্মদিন পালন করা। আমাদের আমাদের মুসলিমদের ভিতরে অনেক ভাই বোনদের দেখি বড় হয়ে গেছে এখনো জন্মদিন পালন করে। তো আজকে আমার জন্মদিন, আমি আমার হাজব্যান্ডকে বললাম কি ব্যাপার আমার জন্মদিন, আপনি তো বললেনও না। বলে আরে দোয়া করো, তোমার জীবন থেকে একটা বছর চলে গেল, এটা দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে একটা বছর নিয়ে নিলা। তুমি আবার বলছো যে আমার জন্মদিন, এটা বলবা না কখনো, ঠিক আছে? এটা পৃথিবীটা 2 দিনের, মরে গেলে এখন আপনি মরে যাবেন, সাথে সাথে যেয়ে দেখবেন কি মাইক হচ্ছে, মসজিদের মাইকে বলতেছে যে অমুক বাড়ির অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের বোন মারা গেছে, ঠিক না? কিন্তু আজকে আপনার একটা মানে মারা যাওয়ার সাথে সাথেই দিচ্ছেন বিছানা থেকে কিভাবে নামিয়ে দেয়, বিছানাও রাখে না। কেউ কি এটা চিন্তা করে? মরার চিন্তা কেউ একবার করে না, শুধু বলে ভালো জামা কাপড় পরবো কবে, ভালো খাবার খাবো কবে, কোথায় ঘুরতে যাব, কোথায় ভালো থাকবো, কোথায় আমরা আরাম খুঁজে পাবো, এগুলো চিন্তা করে। কিন্তু একবারও চিন্তা করে না ওই দুনিয়ায় আমরা কীভাবে আরাম খুঁজে থাকবো। ওই কবরের ভিতরে যদি আজকে আমরা গুনাহ করে যাই, ওই কবরটার ভিতরে কীভাবে থাকবো, এটা কেউ চিন্তা করে না। শুধু সবাই চিন্তা করে নিজের সার্থকতা।
বা দেখেন আল্লাহ আমাদের যেভাবে রাখছে আমরা কিন্তু অনেক ভালোই আছি, আল্লাহ তাআলার দোয়ায় আমরা অনেক ভালো আছি। কিন্তু আমাদের থেকে অনেক খারাপ মানুষ আছে যারা নিজেরকে এই শীতে একটা কম্বলও গায়ে দেওয়ার মতো তাদের ইয়া নাই। তারা কি করে, ওই ফুটে দোকানের বস্তাগুলো কিনে বা বস্তাগুলো ফালাই দেয়, সেই বস্তাগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে সেগুলো গায়ে দিয়ে ঘুমায় এই শীতে। আর আমরা তো এই হালে কতটা ভালো আছি, ঠিক না? আল্লাহ আমাদের যেভাবে রাখছে আমরা অনেক ভালো আছি, অনেক। আল্লাহর কাছে অনেক অনেক লাখ শুকরিয়া, আল্লাহ তুমি আমাকে যেভাবে রাখছো আমি অনেক ভালো আছি। কি আপনারা কি একমত? আপনারাও সেটাই। আর এই তো কথা বলতে বলতে ভাজি তো রান্না করছি, ভাপিয়ে দিয়ে নিলাম। এখন এটার ভিতরে ডিম দিয়ে দিব, আর পালং শাকগুলো তো ধুয়ে নিচ্ছি, সাদা করে ভাজি করবো আজকে। পানি দিয়ে দিই, তাহলে করবে সুন্দর ভাজিটা। সাথেই থাকেন। তো মাশাআল্লাহ, এই তো ভাজির কালারটা কত সুন্দর আসছে। এখন আমি ডিম ভেঙে দিয়ে দিব। এই তো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন ডিমটাকে লাড়াচাড়া দিয়ে ভাজির সাথে মিশিয়ে নিব। এটা হচ্ছে পাতাকপির ভাজি, সাদা ভাজি। এখন পাতাকপিটা ভাজা ভাজা করব। ডিম তো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিই আরেকটু। দেখেন, আজকে চিন্তা করেন যে একটা মানুষ মারা গেলে মানুষের জন্য আত্মীয় স্বজনরা কতটা কান্নাকাটি করে, কতটা কষ্ট পায়, কতটা দুঃখ, কতটা মানে যাবার মানে লাশটাকে বিদায় দেওয়ার সময়ও মনে হয় কি অন্তরটা ফেটে যায়, মানে কি কষ্ট হয় পরিমাণে। যার আত্মীয় স্বজন মরে সেই বুঝে। কিন্তু দেখেন, মানুষটা যখন মারা যাওয়ার পরে কবর দিয়ে আসে 2-3 দিন 4 দিন হয়ে যায়, তারপর কিন্তু সেই মানুষটার কথা আস্তে 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 করে সবাই ভুলে যায়। কেউ আর পরে সেই মানুষটার কথা মনে করে না। এরকম আমরাও হব। আমরা যখন মরে যাব আমাদের কথা ওই 2-3 দিন পর্যন্তই সবার জবানে থাকবে। তারপর থেকে যার কাছে আমি বেশি প্রিয় মানুষ তার জবানেই হয়তো বা আমার নামটা থাকবে, আর কারো কাছে থাকবে না। ঠিক আছে, এটাই দুনিয়া, এটাই পৃথিবী, এটাই বাস্তবতা। তো এখনও সময় আছে, সময় থাকতে আল্লাহকে চেনেন সবাই, আল্লাহকে ভালোবাসেন। আগে যা করেছেন সব বাদ দিয়ে এখন নতুন করে আল্লাহর সাথে আল্লাহর পথে হাত ধরে চলেন। আমার কথাগুলো যদি খারাপ লাগে অবশ্যই সবাই আমাকে মাফ করে দিবেন। আর যারা হিন্দু ধর্ম থেকে দেখছেন তারা তাদের ধর্ম নিয়ে থাকেন, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি, সেটাই বলছি। তো এই তো ভাজিটা, এই তো আমার ভাজি হয়ে গেল। তো ভাজি এখন বেড়ে নিব। তো এই তো মুরগিটাকে কষিয়ে নিচ্ছি, আর মুরগিটাকে কষিয়ে এখন পালং শাকগুলো ছেড়ে দিব। সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এই পালং শাক দিয়ে মুরগি রান্নার তরকারিটা তো আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু আশা থাকে, কিছু না কিছু শখ থাকে। তো আমারও এইটা নিয়ে কাজ করা আমার খুব স্বপ্ন। সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমি আসছি এখানে আমি এটাকে যাতে আমার সবাইকে ভালোবেসে সবাইকে নিয়ে বাঁচতে পারি। যেমন এই কাজটাকে আমি আমার সফল হতে দিতে চাই। প্লিজ সবাই দোয়া করবেন আমি যাতে সফল হই, আর কিছু চাই না। আমার একটা স্বপ্ন, আমার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, এটা সত্যিই আমার একটা স্বপ্ন। প্রত্যেকটা মেয়ের জীবনে একটা না একটা স্বপ্ন থাকে, তো আমার জীবনেও এটাই আমার বড় স্বপ্ন। আমি এখানে সফল হব ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি সফল হব। তো আমার পালং শাক রান্না হয়ে গেল। তো এখন কিছুটা জিরা টালা দিয়ে দিয়েছি, জিরা টালা দিয়ে একবারে আর একটু ভুনা ভুনা করে তেল উঠিয়ে একবারে নামিয়ে নিব। কেমন হলো অবশ্যই জানাবেন। আর এই তো ভাতও হয়ে গেছে, আর ভাজি তো দেখলেনই হয়ে গেছে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিব, ফ্রেশ হয়ে তারপর ওদের জন্য ভাত বাড়বো। বেজে গেছে 11টার কাছাকাছি, 12টার কাছাকাছি বাজে। তো এই তো জামাই বউ দুইজনে বাচ্চাদেরকে ভাত খাওয়াই আইসা এখন বসে গেলাম ভাত নিয়ে। আর এখন এই তো পাতাকপির ভাজিটা দেখেন সাদা করে করেছি, হলুদ দেই নেই, কি মজা হয়েছে। আর এটার সাথে একটা কাঁচামরিচ কচকচ করে খাবো, সেই স্বাদ হয়েছে ভাজিটা। কেমন হয়েছে ভাজিটা? মজা হয়েছে না? সেই হয়েছে। আমার হাজব্যান্ড কথা বলে না বেশি, চুপচাপ থাকে। আর এটা এখন ভাজিটাকে মেখে নিচ্ছি। তারপর পালং শাক দিয়ে মুরগি রান্না করছি, এটাও অসম্ভব মজা হয়েছে। তো সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। খেয়ে নেই, সাথেই থাকেন।
ও মজা হয়েছে, অনেক মজা। চলে আসেন আপনারাও এরকম শীতের দিনে পাতাকপি ভাজি আর পালং শাক মুরগি খেতে চলে আসেন। আমাদের সাথে পনির আছে, পনির দিয়ে পালং পনির রান্না করে, একদিন রান্না করবো দেখি। আর আপনার ভাইয়া কালকে মজক নিয়ে আসছে, দেখি কালকে রান্না করবো মজক। শুক্রবার আচ্ছা, তাহলে শুক্রবার রান্না করবো। কালকে আবার অনেক সবজি আনছে, তো সবজিগুলো খাওয়া লাগবে। তো এই তো ভাই তো কেক বানিয়ে নিল। কেকটা কেমন হলো সেটা কিন্তু বড় কথা না, ভাই যে অনেক কষ্ট করে বানিয়েছে সেটাই বড় কথা, ঠিক না? আমার ভাই আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট করলো। সবাই প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এখানে কি করেছে না করেছে আমি কিছুই জানি না, আমার ভাই ভিডিও করে রেখেছিল। তো পরে তো দেখে আমি সত্যি অবাক যে এটা আবার কি করলো ভাই। আর এই তো সুন্দর করে বানিয়ে নিচ্ছে। এগুলো সব কিছুই আমার ভাইয়ের বউ আর আমার ভাই মিলে, আমার ভাইয়ের বউ ফোনে বলে দিয়েছে আর আমার ভাই আমার জন্য এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করেছে। ভালো লাগলো, থ্যাংক ইউ আমার ভাইয়ের বউ, আর থ্যাংক ইউ তোমাকেও ভাই। তোমরা দুইজন আছো বলেই খুব ভালো লাগছে, আমি একটা ভাইয়ের বউ পাইছি, খুব মিষ্টি। ধন্যবাদ ভাইয়ের বউ। তো আমার ভাই আমার জন্মদিনের উপলক্ষে দেখেন কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। এই তো পাস্তা বানিয়েছে, আর এই তো চিংড়ি মাছ, এটা এই দুইটা চিংড়ি মাছ, তারপর এই যে কোক, আর এই তো দেখেন নিজের হাতে আমার ভাই কেক বানিয়েছে। আজকের কেকের ডেকোরেশনটা বেশি একটা ভালো হয় নাই। আর এই তো এটা হচ্ছে কিমচি বানিয়েছে, এটা হচ্ছে একটা সালাদ, এটার নাম কিমচি। তো কেমন লাগলো ছোটোখাটো করে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চলেন সাথেই থাকেন, কেকটা কেটে নেই। আর এই তো ঘরে সবাই আছে, এই তো ভাইয়ের বউ আছে, তারপর দুইটা খালাতো বোনও আমাদের সাথে আছে যুক্ত, মামাতো খালাতো বোনও এই যে আছে যুক্ত, এই যে ওদের দুইজনকে দেখে নেন। তারপরে এই তো আম্মু আছে, মেয়েটা এখনো রেডি হচ্ছে। এই তো ভাইয়ের বউ আছে, সবাই আছে সবাই। এই যে বিড়াল। না তোমরা বিসমিল্লাহ বলে কেকটা কাটো। সবাই সাথে আছে। নাও কাটো, শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা আবার জ্বালাই নিয়ে আসতেছি, দাও রাতে একটু উসুপ, এটা একটু জ্বালাই নিয়ে আসো, জ্বালাই নিয়ে আসো, নিয়ে আসো, যাও দাঁড়া লিয়া। নিয়ে আসো না চুলা থেকে, ছুটাতেই পারছি না কেকটা, অনেক ক্রিম হয়ে গেছে। চাপ দেওয়া উঠো না, হাত দাও, হাত দাও। আসো অরে দাও। দাদা দুইটা মিলে আগ উঠতাছে খাইবো। নাও তুমি নাও, নাও খেয়ে নাও, নাও তোমরা নাও। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নীতি নতুন ব্লগ চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই তো খাবারটা আবার একটু শেয়ার করছি, আপনারা এটা দেখে নেন। সবাই কেক দেব, আগে আমি একটু কেক খাই। মিম মাহিমা টাটা, তোমাদেরকে ব্লগে নিয়ে নিছি, তোমরা দেখো।